হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শিখন বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয়টি হচ্ছে, আমরা ইতিমধ্যে জেনেছি যে সহকারী শিক্ষক নিয়োগ 2020 প্রকাশিত হয়েছে এবং সেই অনুযায়ী আবেদনপত্র পূরণ করার কাজ চলছে। তো আজ আমরা দেখব যে এবারের সহকারী শিক্ষক পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় আমাদের কী ধরনের প্রশ্ন হতে পারে এবং আমরা কোন কোন প্রশ্নের জন্য প্রিপারেশন নেব। তো আমাদের বিষয়টার ভিতর আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকছে তা হচ্ছে কোন প্রশ্নের জন্য কত মার্ক, অর্থাৎ কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এবং তার জন্য কত নম্বর থাকবে, অর্থাৎ গণিতের কোন কোন অনুশীলনী আসবে কিংবা বাংলা ব্যাকরণের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে এবং তার বিপরীতে কত কত মার্কের প্রশ্ন থাকবে। এটা আমরা যেহেতু সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি, সেহেতু প্রথমেই আমাদের কোন বিষয়গুলো পড়া লাগবে সেই বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার। তো সকলকেই প্রথমে বলবো যে শিখন বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার দিয়ে নিজ টাইমলাইনে রেখে দিন। তো আর কথা নয় বন্ধুরা, আমরা শুরু করি যে আমাদের নিয়োগ পরীক্ষায় কোন বিষয়গুলো আসবে এবং আমরা এভাবে ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকবো এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। আশা করি যে আমরা সবাই অন্তত 70+ মার্ক কভার করতে পারবো, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই যাত্রা শুরু। তো আসুন দেখি। আমাদের মানবন্টনে বাংলায় আছে, বাংলার জন্য 20 মার্ক, ইংলিশে আছে 20 মার্ক, গণিত 20 এবং সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার থেকে 20 মার্ক। এই মোট 80 মার্কের প্রশ্ন আমাদের এবারের পরীক্ষায় থাকবে। তো এর ভিতরে মূল যে বিষয়টা সেটা হলো, এইখানে আমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক প্রশ্নের জন্য আমরা 1 নম্বর করে পাবো এবং আমাদের যদি কোনো প্রশ্নের উত্তর ভুল যায় তাহলে 0.25 মার্ক কাটা যাবে, অর্থাৎ প্রত্যেকটি চারটি ভুল প্রশ্নের জন্য 1 নম্বর করে কাটা যাবে। তো এখানে বাংলায় যে 20 মার্ক, তার ভিতর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকরণ থেকে আছে 16 মার্ক এবং বাংলা সাহিত্য থেকে মাত্র 4 মার্কের প্রশ্ন থাকবে। তা ব্যাকরণের যে বিষয়গুলো আছে আমরা এখানে দেখি যে ধ্বনি, বর্ণ, দ্বিরুক্তি শব্দ থেকে 2 মার্কের প্রশ্ন থাকবে এবং সন্ধি থেকে 1 মার্কের প্রশ্ন থাকবে। তো আমরা ক্রমান্বয়ে এভাবে আমাদের নম্বর বন্টনগুলো দেখব, যাতে আমরা এই বিষয় সম্পর্কে ধারণা নিয়ে আমরা ওই বিষয়গুলোই শুধুমাত্র পড়তে পারি। কারণ অহেতুক বিষয় পড়ে সময় নষ্ট করে আমাদের প্রিপারেশন ভালো হবে না। তাই যে বিষয়গুলো শুধুমাত্র আমাদের পড়া দরকার সহকারী শিক্ষক নিয়োগের জন্য, আমরা ওই বিষয়গুলোর প্রতি মনোনিবেশ করব এবং ওই বিষয়গুলোই পড়ব। তো এখানে বাক্য শুদ্ধি ও বানান থেকে 3 মার্ক, সমাস থেকে 2, প্রকৃতি ও প্রত্যয় 1, শব্দ থেকে 1 মার্ক এবং বিপরীত শব্দ থেকে 1 মার্ক, সমার্থক শব্দে 1 এবং এক কথায় প্রকাশ থেকে 1 মার্ক থাকবে। এরপরে আমাদের বাগধারা থেকে 1, পদ প্রকরণ থেকে 2, কারক এবং বিভক্তি থেকে 2, বাক্য প্রকরণ থেকে 1, উপসর্গ অনুসর্গ থেকে 1 এবং কাল ও জ্যোতিচিহ্ন থেকে 1 মার্ক। তো এই যে ব্যাকরণের আমাদের 16 মার্ক, এই 16 মার্কের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা ব্যাকরণের এই অধ্যায়গুলোই শুধুমাত্র পড়ব এবং যেহেতু এবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 13তম গ্রেড দেওয়া হয়েছে এবং ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, সেহেতু আমরা একটু উচ্চতর ধরনের প্রিপারেশন নিব, যাতে করে আমাদের এই শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এই বিষয়গুলো সংশ্লিষ্ট থাকে। কারণ আগের মতো একেবারে সহজ প্রশ্ন আর হবে না, তার থেকে আরও আশা করা যায় একটু ভালো মানের প্রশ্ন হবে। তো ব্যাকরণে দেখা যাচ্ছে আধুনিক যুগ আমরা জানি যে 1801 সাল থেকে শুরু। তো আধুনিক যুগ রবীন্দ্রনাথ এবং নজরুল থেকে 1 নম্বরের প্রশ্ন, পত্রিকার সম্পাদক ছদ্মনাম উপাধি থেকে 1 নম্বর এবং মুক্তিযুদ্ধ গ্রন্থ উপন্যাস থেকে 1 নম্বরের প্রশ্ন। তাই এর পরবর্তী যে কাজগুলো আমাদের হবে যে অধ্যায় অনুযায়ী আমরা পড়বো এবং কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়বো, কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা আমাদের জন্য আমরা ওই প্রশ্নগুলো পড়বো। তো এরপরে আমরা দেখতে পাই আমাদের যে ইংরেজিতে আমাদের এইখানে 20 নম্বরের প্রশ্ন থেকে গ্রামার থেকেই 13 বা 14টি প্রশ্ন থাকবে এবং ভোকাবুলারি মুখস্থ পাঠ থেকে থাকবে 6 বা 7 এবং লিটারেচার থেকে মাত্র 1 মার্ক। সেহেতু লিটারেচারে জোর না দিয়ে আমরা গ্রামার এবং ভোকাবুলারির দিকে বেশি মনোযোগ দিব। তো গ্রামারের ভিতর যে বিষয়গুলো আমাদের অন্তর্ভুক্ত থাকছে, তো পার্ট অফ স্পিচ থেকে 2 মার্ক, টেন্স বা রাইট ফর্ম অফ ভার্ব থেকে 1 মার্ক এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 3 মার্ক। প্রিপোজিশন একটু বেশি আসে। তো আমাদের এই প্রিপোজিশনে কোন বিষয়গুলো পড়া লাগবে এগুলো আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দিব। এর পরবর্তী নম্বর বন্টনগুলো আমরা দেখি যে ভার্ব, জেরান্ড এবং পার্টিসিপল থেকে 1, নাম্বার জেন্ডার থেকে 2, ভয়েস থেকে 1, ন্যারেশন থেকে 2 এবং সেন্টেন্স কারেকশন থেকে 2। মুখস্থ পাঠের ভিতরে আছে স্পেলিং অর্থাৎ বানান সংশোধন থেকে 1, সিনোনিম বা অ্যান্টোনিম থেকে 2,
ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে 2, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 1, প্রোভার্বস বা ট্রান্সলেশনে 1 এবং লিটারেচারে 1। এই মোট ইংরেজি আমাদের 20 নম্বরের প্রশ্ন। তো এই অধ্যায়গুলো আমরা ক্রমান্বয়ে আমরা সাজেশন দিব এবং ক্রমান্বয়ে আমরা এর প্রস্তুতি নিব। গ্রামার অংশগুলো আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। তো আমরা ইংরেজির যে ইংরেজির প্রিপারেশনটি এইভাবে নিতে পারি। এরপরে আছে আমাদের গণিতে আমাদের 20 নম্বর থাকছে, তার পাটিগণিত থেকে 12 বা 13টি প্রশ্ন থাকবে এবং বীজগণিত থেকে 5 বা 6 মার্কস, 1-2 মার্ক এদিক ওদিক হয়। তো জ্যামিতি থেকে 4 বা 5 মার্ক, এই মোট 20 মার্কের প্রশ্ন থাকবে। তো এর ভিতরে আমাদের সংখ্যা, মৌলিক সংখ্যা থেকে 2, দশমিক ভগ্নাংশের অঙ্কে 1, শতকরা থেকে 1, লসাগু গসাগু থেকে 1, ঐকিক নিয়ম 1, অনুপাত ও সমানুপাত 1, ধারা বা অনুক্রম থেকে 1 এবং বয়স বা গড়ের অঙ্ক থেকে 2, লাভ ক্ষতি থেকে 1 এবং সুদ কষা থেকে 1। এ হচ্ছে আমাদের পাটিগণিত অঙ্ক। তো বীজগণিত থেকে আমরা দেখতে পাচ্ছি যে মান নির্ণয় বা উৎপাদক থেকে 2, সরল সমীকরণ থেকে 1, সূচক ও লগারিদম থেকে 1 এবং জ্যামিতি রেখা ও কোণ থেকে 1, ত্রিভুজ থেকে 2, চতুর্ভুজ ও বৃত্তের ধারণা, বেসিক সূত্রের অঙ্কসমূহ থেকে 1। তো আমরা এই অধ্যায়গুলো গণিতের জন্য প্রিপারেশন নিব। তো গণিতও আমাদের এবারে একটু আগের থেকে মান ভালো, সেই সব অঙ্কগুলোর ব্যাপারে প্রিপারেশন নেওয়া লাগবে। তাছাড়া গণিতের কিছু শর্টকাট মেথড আছে যার মাধ্যমে আমরা খুব কম সময়ে গণিতের উত্তর দিতে পারি। তো এই বিষয়গুলো আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আমরা এই দ্রুত অঙ্কগুলো করতে পারি, কম সময় লাগিয়ে এক একটি অঙ্ক সম্পন্ন করতে পারি। তো এই দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে শিখন বাংলায়। পরবর্তীতে আমাদের আছে যেটা এখানে গণিতের একটা বিষয় আছে পরিমিতি, যার থেকে 2 মার্ক থাকতে পারে। সাধারণ জ্ঞান, কম্পিউটার এবং দৈনন্দিন বিজ্ঞান থেকেও আমাদের 20 মার্কের প্রশ্ন থাকবে। এর ভিতরে বাংলাদেশ বিষয়াবলী থেকে আমরা 10 মার্ক, আন্তর্জাতিক থেকে 5, বিজ্ঞান থেকে 4 এবং কম্পিউটার থেকে 2। এখানে 21 মার্ক দেওয়া আছে, যদিও কোথাও থেকে 1 মার্কের কম দিয়ে মোট 20 মার্কের প্রশ্নই হবে। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, আয়তন ও সীমানা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1, জনসংখ্যা উপজাতি। আমরা জানি যে যখন আমরা সাধারণ জ্ঞানের অংশ পড়তে যাই তখন আমাদের বইয়ের সিলেবাসটা অনেক বড়, অর্থাৎ অনেক অধ্যায়। তো আমরা কোনগুলো প্রিপারেশন নিব, সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে এগুলো আমরা বুঝি না। তো আমরা সেই জন্য এই অধ্যায়গুলোই শুধুমাত্র আমরা ভালো করে পড়ব। আমরা কোনো এলোমেলো বই থেকে অধ্যায়গুলো পড়বো না, যাতে এখানে বাংলাদেশ বিষয়াবলীর কোনোটার উপর দিয়ে একটা প্রশ্ন থাকলো বা আর একটার উপর দিয়ে থাকলো না। এই জন্য আমরা কী করবো, আমরা অধ্যায় অনুযায়ী প্রিপারেশন নিব, যাতে অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে আমাদের যাতে ভুল না হয়। তো ভিউয়ার্স, আমি অধ্যায় অনুযায়ী আপনাদের এই আন্তর্জাতিক অর্থাৎ দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও কম্পিউটার থেকে প্রশ্নগুলো, কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়ব এবং কোন প্রশ্ন পড়লে আমাদের এই নম্বরগুলো সঠিকভাবে আমরা পেতে পারি, সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখানে বাংলাদেশের ঐতিহ্য, স্থাপনা ও নিদর্শন থেকে 1, প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ ও ব্রিটিশ শাসন থেকে 3 এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে 3, সংবিধান ও প্রশাসনিক কাঠামো থেকে 2, খেলাধুলো অর্জন ও পুরস্কার থেকে 1, আর অন্যান্যর ভিতর বাংলাদেশের জনপদ, নদ নদী এগুলো থাকবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি, বিখ্যাত স্থান, জাতীয় দিবস এগুলো থেকেও আমাদের প্রশ্ন থাকতে পারে। এছাড়া আমরা আন্তর্জাতিক বিষয়ে মহাদেশ পরিচিতি, ভৌগোলিক উপনাম, সীমারেখা, প্রণালী, দ্বীপ, সাগর ও মহাসাগর থেকে 1, চুক্তি ও সম্মেলন থেকে 1, সংগঠন, সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী ও জাতিসংঘের অঙ্গ সংগঠন থেকে 1 এবং খেলাধুলা ও পুরস্কার থেকে 1। তো এইগুলো সাধারণ জ্ঞান। এছাড়া আমরা জানি যে বিজ্ঞান এবং কম্পিউটার থেকেও আমাদের 2-3টি প্রশ্ন থাকে, সাধারণত দৈনন্দিন বিজ্ঞান থেকে। তো এগুলো যখন আপনাদের অধ্যায় অনুযায়ী সাজেশন দেওয়া হবে তখন আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত বুঝবো এবং কোন অধ্যায় থেকে কতগুলো পড়া লাগবে এই বিষয়গুলো আমরা দেখে নেব এবং অধ্যায় অনুযায়ী আমরা প্রিপারেশন নেব। তো সব কিছুর জন্য আমি আবারও বলবো যে আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং শিখন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিওটি আপনি প্রথমেই দেখতে পারেন। এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে নিজ ওয়ালে রেখে দিন। তো পরবর্তীতে আশা করি প্রত্যেকটা অধ্যায় এক অধ্যায় করে আমরা পাঠ নিব এবং কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়া লাগবে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই দেওয়া হবে। এবং এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে যে আমাদের কিছু জনপ্রিয় শিক্ষক তাদের তৈরি করা কিছু শিট আছে এবং শিট তৈরি করতে দিয়েছি সহকারী শিক্ষক নিয়োগ 2020 জন্য। এই শিটগুলো আপনাদেরকে আমি দিব এর পরবর্তীতে পড়ার জন্য, যাতে করে আপনারা এই ব্যাপারে খুব ভালো করে প্রিপারেশন নিতে পারেন এবং 70+ নম্বর রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন এই কামনা করি।